এখনকার দিনের একটা কমন সমস্যা হলো চুল পড়ার সমস্যা। মাথায় মাঝে মাঝে চিরুনি দিতে ইচ্ছা করে না। যখনই চিরুনি দেওয়া হয় তখনই দেখা যায় যে গোছা গোছা চুল কিন্তু উঠে যাচ্ছে। আসলে এর জন্য অনেক সময় কি হয়, আমাদের যদি প্রোটিনের অভাব থাকে বা চুলের মধ্যে পটাশিয়ামের অভাব থাকে মূলত স্ক্যাল্পে, তখনই কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়। আসলে আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এই সমস্তর উপর আমরা ঠিকমতো করে জোর দিই না। অনেক সময় ভাজাভুজি উল্টোপাল্টা জিনিসপত্র খাওয়ার কারণের জন্য কিন্তু আমাদের চুলের গোড়া নষ্ট হয়ে যায়, আর ঠিকমতো বলতে পারো চুল গজাতেও চায় না, আর প্রচুর পরিমাণে চুল উঠে যায়। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যাদের অ্যালোপেশিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ঘরোয়া কিছু রেমেডিজ মাধ্যমে আমরা কিন্তু এই চুল পড়াকে কিছুটা হলেও কন্ট্রোলের মধ্যে আনতে পারি। এর মধ্যে প্রথম উপাদানটার কথা বলবো, সেটা হচ্ছে নারকেলের দুধ। আমরা চাইলেই নারকেল কিনে আনতে পারি এবং নারকেলকে কি করতে হবে, ভালো করে একটা মিক্সি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে এবং তারপরে সেটিকে হাতের সাহায্যে চিপে চিপে দুধটিকে বার করে নিতে হবে। সপ্তাহে অন্ততপক্ষে একদিন বলবো ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে তোমরা কিন্তু নারকেলের দুধটাকে লাগিয়ে দিতে পারো। সপ্তাহে যদি দুদিন করতে পারো তাহলে তো কোনো কথাই নেই, চেষ্টা করো অন্ততপক্ষে একদিন করার। একদিন যদি করতে পারো এবং ভালো করে ম্যাসাজ করার পর এমনকি গোটা চুলেও কিন্তু লাগাবে, ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করলে কি হবে, ব্লাড সার্কুলেশনগুলো খুব ভালোভাবে হবে এবং তখন কিন্তু চুলের গোড়াটা অনেক শক্ত হবে এবং চুল পড়ার সমস্যাও কিন্তু কমবে। তো খানিকক্ষণ যাবৎ রেখে দিতে হবে, তারপরে প্লেন জল দিয়ে কিন্তু আমরা অবশ্যই ধুয়ে নেব। কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের হবে না, ইজিলি কিন্তু তোমরা করতে পারো বিষয়টা। দ্বিতীয় উপাদানটার কথা বলি, সেটি হলো নিম পাতা। আমাদেরকে কি করতে হবে না, 1 মুঠো মতো নিম পাতা নিতে হবে এবং সেটিকে 1 লিটার জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রে বটলে আমরা কিন্তু ওটাকে ঢেলে রেখে দেবো। চেষ্টা করবে যেদিনকে করে শ্যাম্পু করছো, শ্যাম্পু করার পর খুব ভালোভাবে গোটা স্ক্যাল্পে কিন্তু হাত দিয়ে সেই নিম পাতার যে নির্যাসটা যেটা তৈরি করছো সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাসাজ করে নেওয়া। সেটাও যেদিনকে করে শ্যাম্পু করবে সেদিনকে করে ইউজ করো। স্ক্যাল্পে দিয়ে নেওয়ার পরে আবার খানিকক্ষণ ওয়েট করে প্লেন জল দিয়ে কিন্তু তোমরা ধুয়ে নেবে। এবারে আলোচনা করবো আমাদের তৃতীয় উপাদানটা, যেটা খুবই সহজ একটি জিনিস, সেটি হলো মেথি। আমাদেরকে কি করতে হবে, একটু মেথি নিতে হবে এবং মেথিটিকে বেটে নিতে হবে। মেথি বাটার সাথে 1 চামচ মতো টক দই মিশিয়ে নেব। ভালো করে সেটিকে মিশিয়ে নিয়ে তারপরে আমাদের স্ক্যাল্পে গোটা চুলে জিনিসটাকে লাগিয়ে দিতে হবে। অবশ্যই ম্যাসাজ করে নেবে, তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং চুলের মধ্যে বা বলতে পারো যে স্ক্যাল্পের মধ্যে প্রোটিনকে সংযোগটা খুব ভালোভাবে তৈরি হয় এবং প্রোটিন যদি ভালোভাবে পেয়ে যায় বা চুল যদি প্রপার পুষ্টি পায় তাহলে কিন্তু চুল যেরকম শক্ত হয়, আবার শুধু তাই নয়, চুল পড়ার সমস্যাও কিন্তু কিছুটা হলে কমে যায়। এবং আরেকটু উপাদানের কথা বলি, সেটি হলো অ্যালোভেরা। তা আমাদের কি করতে হবে, বাড়িতে যাদের অ্যালোভেরা গাছ রয়েছে বা আমরা চাইলে বাজার থেকে অ্যালোভেরা কিনে নিয়ে আসতে পারি, কিন্তু আমি বলবো বাজারের জিনিসটা ইউজ না করাই ভালো। চেষ্টা করো বাড়িতে অ্যালোভেরা গাছ লাগিয়ে নেওয়ার, তাহলে অ্যালোভেরা জেলটা আমরা ইজিলি পেয়ে যেতে পারবো, অর্থাৎ কিনা ভেতরের শাঁসটি, সেইটিকে খুব ভালোভাবে স্ক্যাল্পে এবং গোটা চুলে আমাদেরকে লাগাতে হবে। এটা যদি সপ্তাহে 2 দিন করে পারো, চেষ্টা করো করার, দেখবে যত দিন এগোবে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এমনকি চুল পড়ার সমস্যা কিন্তু ডে বাই ডে একটু একটু করে কমতে থাকছে। কোনো কিছুই তো একদিনে হবে না, কিন্তু খুব কম সময়ের মধ্যে জিনিসটা সম্ভব। এবং শেষ উপাদানগুলোর কথা বলি, আমাদেরকে কি করতে হবে, মধু, তার সাথে টক দই এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস, 3টে একসাথে মিশ্রণ করে নিতে হবে। করে নিয়ে মাথার মধ্যে মাখিয়ে রাখতে হবে। রাখিয়ে খানিকক্ষণ ওয়েট করে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট অপেক্ষা করে আমি বলবো তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে শ্যাম্পু করে নেবে। এইটাও কিন্তু ভীষণ ভালো উপাদান। চুলের যে সমস্ত খাদ্যের প্রয়োজন রয়েছে প্রত্যেকটাই কিন্তু এই সমস্ত উপাদানগুলির মধ্যে রয়েছে। তাহলে বুঝতেই তো পারছো, ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেই আমরা কিন্তু চুল পড়ার সমস্যাটাকে কিছুটা হলেও কমাতে পারি। এইটুকু চেষ্টা আমাদের করা যেতেই পারে।